স্যার? দীর্ঘদিন শুনানি হচ্ছে। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের জাজমেন্ট কবে হয়ে গেছে, প্রায় 1 বছর হতে চললো। তো এতদিন পর হঠাৎ শুনানি শেষ হওয়ার পর নতুন তথ্য দেবেন, সেই নতুন তথ্য আপনারা গ্রাহ্য করবে কেন? কারণ আমরা তো সেই তথ্য সম্পর্কে কিছু বলার সুযোগই পাচ্ছি না। এসএসসি যদি নতুন করে তথ্য তৈরি করেন, সেই তথ্যের যৌক্তিকতা নিয়ে তো আমাদের কথা শুনতে হবে। আমার ধারণা সুপ্রিম কোর্টের তথ্য দাখিল করতে হয়েছে, দাখিল করবে, কিন্তু তার উপরে কোনো গুরুত্ব দেবে বলে মনে হয় না। স্যার, সোমবারের মধ্যে তাদেরকে দেওয়ার কথা বলা হয়েছে। সে সুপ্রিম কোর্টের কাছে আবেদন করছে, সুপ্রিম কোর্ট তাদের হয়তো বলেছেন দাখিল করুন, কিন্তু সেটা খুব গ্রহণযোগ্য হবে না। কেন? কিন্তু আমাদের শোনা হলো না। যদি কোনো তথ্য দিয়ে থাকেন, সেই তথ্যের কতটা যৌক্তিক, কতটা তথ্য ভিত্তিক, সে সমস্ত সম্পর্কে তো আমাদের বক্তব্য সুপ্রিম কোর্টে শুনতে হবে। যেহেতু শুনানি শেষ হয়ে গিয়েছে, আমার মনে হয় না এর কোনো গুরুত্ব আছে। স্যার, এই যে এসএসসি, এটা কি নাটকীয় মোড় কার্যত? আমি বলছি স্যার, সব কিছু শেষ, সব সময় শেষ, তারপরে এসে নতুন করে তথ্য দিতে চাই, তার মানে কি এই পুরো ব্যাপারটাকে কি ভন্ডুল করতে চাই? আসলে ওদের উদ্দেশ্য হচ্ছে এটাকে ক্রমশ দেরি করিয়ে দাও। কেন? ওদের হয়তো গোপন ইচ্ছে যে এই যে বিচারপতি যারা এটা শুনেছেন, তাদের মধ্যে প্রধান বিচারপতি রিটায়ার করে যাবেন আগামী 2-3 মাসের মধ্যে। হয়তো ওরা ভাবছেন বোধহয় এই বিচারপতি রিটায়ার করে গেলে পরে আবার শুনানি হবে। এটা দীর্ঘায়িত প্রলম্বিত করার একটা অপচেষ্টা ছাড়া আর কিছু না। স্যার, একদম যা শুনানি হয়েছে একটা আপনি বারবার বলে আসছেন একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি সেখানে, যেখানে অবৈধ রয়েছে বলা হচ্ছে, স্বীকার করেছে রাজ্য সরকার, তো সেখানে আবার নতুন করে কি মানে শেষ বাঁচার চেষ্টা? আমি জানি না সুপ্রিম কোর্ট তাদের আদৌ অনুমতি দিয়েছেন কিনা, অনুমতি দিলেও সেটা আদৌ গ্রহণ করবেন কিনা। কেন আমাদের না শুনে নতুন করে তথ্য গ্রহণ করা যায় না, এবং আমার ধারণা সুপ্রিম কোর্টে গ্রহণও করবে না। আপনারা আপত্তি জানাবেন? বটেই তো, নতুন তথ্য শুনানি হয়ে গেল, দিনের পর দিন শুনানি হয়ে গেছে, তারপরে আর নতুন তথ্য আসবে কেন? এসএসসির কর্তারা কি একদিন আপিং খেয়ে ঘুমোচ্ছিলেন? ওদের একটাই লক্ষ্য হচ্ছে এটাকে, মামলাটাকে ঝুলিয়ে রাখো। ঝুলিয়ে রাখলে পরে যত দেরি হবে তত ওরা বলার সুযোগ পাবেন ভবিষ্যতে যে এতদিন কাজ করছে, এতদিন কাজ করছে। এই যে কাঁদুনি গাইছে, সেই কাঁদুনি গাইবার সুযোগটাকে বাড়িয়ে দেবেন, এছাড়া কিছু না। এই যে মানে তো বন্ধুরা, এসএসসির নতুন করে যে সাবমিশন জমা দেওয়া বা ডকুমেন্ট জমা দেওয়া, সেক্ষেত্রে যে মূল বক্তব্য আপনারা বিকাশ রঞ্জন ভট্টাচার্য, আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, যিনি কিনা বঞ্চিতদেরও আইনজীবী, তার বক্তব্য শুনলেন, এবং সেখান থেকে অন্ততপক্ষে তার বক্তব্যের ভিত্তিতে যেটুকু বোঝা যাচ্ছে যে হয়তো রাজ্য সরকার এই ব্যাপারটাকে ডিলে করাতে চাইছে, এবং রাজ্য সরকার যে ডিলে করাতে চাইছে সেটা কিন্তু একেবারে অস্বাভাবিক বলে ধরে নেওয়া যায় না। তার কারণ রাজ্য সরকারের সদিচ্ছা থাকলে এই মামলাটা এত বছর ধরে কিন্তু ঘুরতো না, এত বছর ধরে মামলাটা ঝুলে থাকতো না। তারা সেগ্রিগেশন অনেক আগেই দিতে পারতো, বা না দিলে তারা বলে দিত যে আমরা সেগ্রিগেশন দিতে পারবো না, কিন্তু তারা কোনোটাই করেনি। তারা কিন্তু বলছে না যে আমরা দিতে পারবো না, আবার এটাও বলছে না যে আমরা সেগ্রিগেশন দিয়ে দিলাম এটাই ফাইনাল, এরকম কোনো বক্তব্য এখনও পর্যন্ত তারা পেশ করেনি। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই যে তারা যে মানে করতে চাইছে যেটা, যে হয়তো এই বিচারপতির সামনে রিটায়ারমেন্ট আছে, তার রিটায়ারমেন্ট অবধি যদি মামলাটাকে ঝুলিয়ে রাখা যায়, তাহলে পরবর্তী যে বিচারপতি আসুন না কেন তাকে মামলাটি আবার প্রথম থেকেই শুনতে হবে। কারণ জাস্টিস সঞ্জয় কুমার যদিও শুনেছেন, কিন্তু এটা যেহেতু ডিভিশন বেঞ্চের কেস, নতুন যিনি আসবেন তিনি তো জানতে চাইবেনই বা তার সঙ্গে কনসাল্ট করতে চাইবেন। যেহেতু কেসটা রিজার্ভ রয়েছে, সেহেতু মামলাটি রায় হয়ে গেলে কিন্তু এই ঝামেলাগুলো থাকতো না। কিন্তু কেসটা রিজার্ভ হয়ে যাওয়ার পরেও অতিরিক্ত একটা ডকুমেন্ট দিয়ে এমনভাবে মামলাটিকে ফেলে রাখা হচ্ছে ইচ্ছাকৃতভাবে, যাতে করে পরবর্তী বিচারপতি আসলেও কিন্তু এই রিজার্ভ রায়ের মামলাটি বা জাস্টিস যে সঞ্জীব খান্না প্রধান বিচারপতি, তার বিবেচনার ভিত্তিতে কোনো রায় যেন না দেওয়া যায়। কারণ তার বিবেচনা করলেও তার থাকাকালীনই যে ডকুমেন্টগুলো জমা পড়েছে, সেই ডকুমেন্টগুলো কিন্তু যে অন্যান্য পার্টিকে যে সার্ভ করা বা তাদেরকে জানানো বা তাদের নলেজে আনা, সেটা করতে করতে কিন্তু অনেক দিন সময় লেগে যাবে। ততদিনে জাস্টিস খান্না তিনি রিটায়ার করে যাবেন। তো এই হচ্ছে বিষয় বন্ধুরা। আশা করি আপনারা সকলেই বুঝতে পারছেন বিষয়টা কি হচ্ছে। রাজ্য সরকারের এইরকম পদক্ষেপকে কিন্তু সত্যি কথা বলতে এই মুহূর্তে দাঁড়িয়ে প্রশংসা করা যায় না, ঘৃণা করা যায় বলাটা একটু মুশকিল। কারণ যদি তারা সত্যিকারের সেগ্রিগেশন জমা দিয়ে থাকেন বা দিতে চান, সেটা ভালো কথা, কিন্তু এতদিনে যখন তারা দেননি, রায়টা মানে রিজার্ভ হয়ে যাওয়ার পরে, মামলাটা শুনানি সম্পন্ন হওয়ার পরে তারা আবার কিছু ডকুমেন্ট দেবে, এবং কি দেবে সেটাও পরিষ্কার করে এখনও পর্যন্ত সকলের সামনে ক্লিয়ার নয়। তো সেই জায়গাটায় কিন্তু একটা সত্যি কথা বলতে ধোঁয়াশা রয়েছে,
এবং রাজ্য সরকারের এই পদক্ষেপকে কিন্তু প্রশংসা করার জায়গা সেরকমভাবে নেই, কারণ তারা এতদিনভাবে যে মামলাটাকে ঘুরিয়েছেন সেটাই কিন্তু অনেক বড় একটা অপরাধ তারা করেছেন। তাদের কাছেই সব কিছু ছিল, সব জানতেন, সমস্ত দুর্নীতি করে তারা মামলাটিকে এইভাবে ঘুরিয়েছেন। তো বন্ধুরা, সবাই ভালো থাকবে। আপনাদের জানার সুবিধার্থে বিকাশ রঞ্জন বাবুর এই যে সাক্ষাৎকার সেটা আপনাদের সামনে তুলে ধরলাম। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ধন্যবাদ।